দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন নিয়ে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। ময়মনসিংহ জেলা পরিষদে 2024-25 অর্থ বছরে রাজস্ব বাজেটে জনস্বাস্থ্য উপখাতে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুদক। চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি ও মজুদের অপরাধে একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঝালকাঠি পৌর শহরের রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। বগুড়া থেকে সদানন্দপুর স্টেশন পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত সম্পত্তির মূল্য নির্ধারণের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আইডিএবির সাংগঠনিক কার্যক্রমে 7 দফার আন্দোলন নিয়ে বরিশাল বিভাগীয় সমাবেশ করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক বন্ধে পরিচালিত অভিযান স্থগিতের দাবিতে যশোরে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করেছে। ময়মনসিংহ কোতোয়ালি বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে দক্ষিণ জেলা বিএনপি। নোয়াখালীর সেনবাগের লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণামুখী করার লক্ষ্যে রিসার্চ ফেলোশিপ চালু করা হয়েছে। ঢাকার আশুলিয়ায় পুলিশের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লামিয়া তানজিল মাহমুদ, RTV।